রং না, গায়ের রং বাদ দেয়। নাকটা সাদা কিনা? সাদা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। তো আমি এই মুহূর্তে আছি কাটাবন ঢালে, যেটা ঢাকায় অবস্থিত। এখানে প্রচুর পরিমাণে পশু পাখি বিক্রি করা হয়। তো আমরা পাখি কেনার উদ্দেশ্যে এসেছি, কিন্তু পাখির ঘর এখনও পাইতেছি না। তো আমরা সামনের দিকে আগাইতেছি। তো রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেছি। তো অবশেষে আমরা একটি পাখির ঘরে চলে আসলাম। তো এখানে পাখির পাশাপাশি কিছু পশু পাখিও রয়েছে, যেমন বিড়াল। দেখতে কিন্তু অনেক আকর্ষণীয়। দেখেন, বিড়াল এই দুটি হচ্ছে বাচ্চা বিড়াল, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমরা মূলত এই পাখি কিনতে এসেছি। এখানে কবুতর, এখানে তিতির পাখি। তো এখানে তিতির পাখির বাচ্চা পাখি, এগুলো বড় পাখি আর কি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর। আমরা মূলত পাখি কিনতে এসেছি, বাজিঘর পাখি। তো এই বাজিঘর পাখিগুলো বাসায় লালন পালন করলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর। দেখেন, বিড়ালটা আমার দিকে খুবই আকর্ষণীয়ভাবে ধেয়ে আসছে ম্যাও ম্যাও করতে করতে। তো এই পাখিটার কিন্তু নাম আমি জানি না, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট পাখি। তো মূলত এই ঘরটিতে অনেক পাখি রয়েছে। দেখেন, সারা ঘরেই এই দোকানটিতে অনেক পাখি। তো এই সব মানে স্টলের মূল আকর্ষণ হচ্ছে বিড়াল। দেখেন, বিড়ালটি কিন্তু অনেক বাঘের মতো দেখতে। তো যাই হোক, আমরা অবশেষে এখান থেকে পাখি চয়েস করতেছি। তো দেখা যাক আমরা কোন পাখিটা নেই। উনি আমাদেরকে দাম বলতেছে যে এইখানটা নিলে এই দাম, এইখানটা নিলে এই দাম পড়বে। তো এখানে খরগোশের বাচ্চাও আছে। দেখেন, অনেক সুন্দর সুন্দর খরগোশ। এখানে কবুতর দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে বাজিঘর পাখি, যেটা বড় হয়ে গেছে, তো মাথায়ও ঝুঁটি হয়ে গেছে। এগুলো সর্বোচ্চ বড় হলে যেরকম সুন্দর দেখা যায় আর কি, মাথায় ঝুঁটি উঠবে, দুই পাশে রাঙা থাকবে। তো এখানে অসংখ্য পাখি, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। তো আমরাও আসছি কেনার জন্য। দেখা যাক, উনি আমাদেরকে দেখাইতেছে যে এই পাখিটা পুরুষ না মহিলা। তো উনি বিভিন্ন টেকনিক দেখালো আমাদের, যেটা পুরুষ হবে এটা মহিলা হবে। তো আমরা এখান থেকে কালার চয়েস করতেছি। উনি একটা ধরলো, যেহেতু আমাদের পুরুষ পাখি লাগবে, বাসায় মেয়ে পাখি আছে। তো উনি আমাদেরকে বলতেছে এটা পুরুষ পাখি। তো আমি বললাম যে এটা কীভাবে বুঝলেন? তো উনি আমাদেরকে একটি কৌশল শিখাই দিল। তো আমি বললাম, আপনি ছেড়ে দেন, পাখিটা ছেড়ে দেন, আমি চঞ্চলতাটা দেখবো, তারপরে নেব। তো তারপর উনি আর একটা ধরলো আমাদের। উনি দেখাইলো যে এইটার এই সিস্টেম, যদি এরকম থাকে তাহলে বুঝে নেবেন যেটা মহিলা বা পুরুষ। তো উনি আমাদেরকে পরে ওই পুরুষ পাখিটাই ধরে দিল আবার। তো এই পাশে আমি একটু ধরলাম যে এখানে ঘুঘু পাখিও আছে, এখানে বড় বড় কবুতরও আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লাগলো। অবশেষে আমরা দুটি বাজিঘর নিয়ে বাসার দিকে রওনা হলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।